ঢাকায় ৭ মাত্রার ভূমিকম্প হলে প্রায় ৭২,০০০ ভবন ধসে পড়তে পারে। ঢাকায় মোট বাসযোগ্য স্থাপনা রয়েছে প্রায় ২১ লাখ। এর মধ্যে ১৫ লাখই ছোট বিল্ডিং বা টিন শেড, যা ভেঙে পড়লে ব্যাপক প্রাণহানির আশঙ্কা কম। কিন্তু মূল বিপদের কারণ হলো অবশিষ্ট ৬ লাখ বহুতল পাকা দালান। আমাদের প্রাথমিক ধারণা অন্তত ৪০% ভবন ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। আরও অনেক বিস্তারিত আপনি বলেছেন, আমি সেই বিষয়ে পরে আসব। আমি স্যারকে দিয়ে শুরু করতে চাই, ডক্টর আবু সাইদে মাহমুদকে দিয়ে। আমরা সম্প্রতি দেখছি যে ঢাকা এবং তার আশপাশে ঘন ঘন একটি ভূমিকম্প দেখতে পাচ্ছি, এবং সীমান্ত এলাকাও আমি দেখলাম বেশ কয়েকটি, গত এক মাসের যে পরিসংখ্যান আছে। এই কারণ কি? ঘন ঘন এই যে ভূমিকম্প হচ্ছে একেবারে ঢাকার আশপাশেই হচ্ছে, স্যার। কারণটা অনেকটা জিওগ্রাফি, টেকনিক্যাল জিওলজিক্যাল কারণ তো আছেই, নিশ্চয় স্যাররা বলবেন। কিন্তু আমরা হিসেবে বলছি ন্যাচারাল ফেনোমেনা। আমরা সারা পৃথিবীতে যত পাহাড়, হিমালয় দেখি, নদী দেখি, সেগুলো কিন্তু ভূমিকম্পের কারণেই তৈরি হয়। নিচের প্লেটগুলো মুভ করার কারণ হয়তো নানা কিছু আছে, টেকনিক্যাল হয়তো জিওলজিক্যাল ওনারা বলবেন। কিন্তু আমরা জানি এটাই তো পৃথিবী স্বাভাবিক। পৃথিবী তৈরি তো হয়েছে এইভাবে। ভূমিকম্পর পরে কোথাও পাহাড় হয়েছে, কোথাও আবার নদী হয়েছে। বাংলাদেশের যমুনা নদী, এটা ব্রহ্মপুত্র ছিল সিলেট দিয়ে সোজা বে অফ বেঙ্গলে। ওয়ান ফাইন মর্নিং ১০০ বছর আগে ভূমিকম্পের নদী শিফট করে গেল ২০০ কিলোমিটার পশ্চিমে। এটাই একটা ন্যাচারাল ফেনোমেনা। প্রাকৃতিক, আমি বলবো যে এটা প্রকৃতির যেই অবদান বা বলবো আর কি সবার, এটা হবেই ভূমিকম্প। কিন্তু সেক্ষেত্রে ঢাকায় কি আপনারা বলছেন যে ঢাকায় ওই ধরনের বড় কোনো ফল্ট লাইন নেই, কিন্তু তারপরেও একটা আশঙ্কা থাকছে। আমরা দেখছি যে নরসিংদীতে গত নভেম্বরে একটি বড় ধরনের ঝাঁকুনি ছিল। সেটি ঢাকায় বলা হচ্ছে কয়েক দশকের মধ্যে সেটি বড় ধরনের একটি ঝাঁকুনি ছিল ঢাকার ক্ষেত্রে। ক্ষেত্রে কি মনে হয়, এটি কি অত্যাসন্ন? হিস্টোরিক্যালি বা কোনো অ্যানালাইসিসে সবসময় বলে ১০০ বছর পরে আবার একটা বড় ভূমিকম্প হয়। আমরা 1897 যে বড় ভূমিকম্প দেখি, তারপর একটা আশঙ্কা করছি গত ১০০ বছর পরে এখন আবার ওই সময় একটা এসছে, হয়তো আবার একটা ভূমিকম্পের আশঙ্কা আমরা করতে পারি। তো এটা আমরা আশঙ্কাই করতে পারি, কিন্তু বাস্তবে কী হবে এটা আমাদের হাতে নেই আর কি। আমরা উপর আল্লাহর উপরে ভরসা করতে, আমাদের হাতে যে জিনিসটা আছে সেটা ভিন্ন জিনিস, সেই দিকে আমাদের নজর দিতে হবে। হয়তো আমি পরে বলবো। এখন এটা হলো প্রাকৃতিক দুর্যোগ, এই দুর্যোগকে আমরা মেনে নিতেই হবে আর কি। আমি মনে এখানে একটু অ্যাড করলে মনে ভালো হবে। আসলে যেটা হয়েছে কি, আমাদের ঢাকাকে নিয়ে চিন্তা করছি অন্য কারণে। আমাদের পুরো বাংলাদেশে যদি দেখেন, অবকাঠামো বা দেখেন, বা আমাদের হিস্ট্রি যদি দেখেন, আমাদের দেখবেন যে যতগুলো বড় আর্থকুয়েক হয়েছে বাংলাদেশের বর্ডারিং রিজনে হয়েছে। ঢাকার থেকে মোটামুটি ১৫০-২০০ কিলোমিটার দূরে আমাদের প্রথম যে আর্থকুয়েক বড়টা 1762 আর্থকুয়েক হচ্ছে 8 ম্যাগনিটিউডের, সেটা কিন্তু আমাদের রামরি আইল্যান্ডে, যেটা সেন্ট মার্টিন থেকে ১০০ কিলোমিটার নিচে, সেটা 8 ম্যাগনিটিউড। বাট সেটা কিন্তু ঢাকা খুব একটা এফেক্ট করেনি। বাকি যতগুলো আর্থকুয়েক আছে, ধরেন আমি শুরু যদি করি 1869 কাছাড়, যেটা ঢাকা থেকে ১৫০ কিলোমিটার দূরে, এটা 7.6 ম্যাগনিটিউড আর্থকুয়েক। দেন 1885 বেঙ্গল আর্থকুয়েক, যেটা ঢাকা থেকে ১৫০ কিলোমিটার দূরে শেরপুরে, বগুড়ার। তারপর আছে আপনার 1897 উনি যেটা বললেন, সেটা হচ্ছে আমাদের ঢাকা থেকে 230 কিলোমিটার দূরে 8 ম্যাগনিটিউড আর্থকুয়েক আমাদের ডাউকি ফল্টে, জাস্ট উপরের দিকে। তারপর আছে 1918 শ্রীমঙ্গল আর্থকুয়েক, এটাও 7.6 শ্রীমঙ্গলের চা বাগানে। আর আছে হচ্ছে আমাদের 1930 সালের ধুবড়ি আর্থকুয়েক, যেটা কুচবিহারে 7.1। তা দেখেন, এই যে 5টা বাকি আর্থকুয়েকগুলোই কিন্তু ঢাকা থেকে 150-200 কিলোমিটারে। এখন ঢাকাকে কেন আপনি দেখেন, গত 24শে জুনে যে ভেনেজুয়েলায় 2টা আর্থকুয়েক হলো ব্যাক টু ব্যাক, 7.2, 7.5। ঢাকাতে আমরা বলছি দেখেন, আমাদের এগুলো 150 থেকে 200 কিলোমিটার হয়েছে, সবগুলো কিন্তু 7.1, 7.6, 7.5। একটা আছে 1897, সেটাকে আমি একটু সেট অ্যাসাইডই করি, কারণ আমাদের এখানে মোটামুটি সাইদ ভাই যেটা বলার চেষ্টা করছিলেন যে বড় আর্থকুয়েকগুলোর একটা সাইকেল আছে, ছোট আর্থকুয়েকগুলোর একটা সাইকেল আছে। বড় আর্থকুয়েকগুলোর সাইকেল মোটামুটি 350-400 বছর। তো 8 ম্যাগনিটিউড হয়তো এই মুহূর্তে হবে না, বাট সাথের যেগুলো আছে সেগুলো কিন্তু মোটামুটি 150-200 বছর। এবং আমরা যেগুলো বলছি এগুলো ছাড়াও তো আননোন টেরিটরি আছে, ব্লাইন্ড ফল্ট আছে। ব্লাইন্ড ফল্ট মানে হচ্ছে আমরা এই 5টা বছরটা জানি যে এখানে হয়েছে, কিন্তু আমাদের তখনকার যে পপুলেশন ডেন্সিটি, তখন কিন্তু সব জায়গায় লোক এত ছিল না। ঢাকাতেই তখন 90,000 ছিল, ঢাকা এখন 2.5 কোটি। তার মানে সব জায়গায় লোক না থাকাতে কিন্তু সব আর্থকুয়েক বড় হলেও কিন্তু টের পাওয়ার সম্ভাবনা ছিল না। তো হয়তো 1870 বা 1800 সালের দিকে কিছু সাথ হয়েছে, যেটা আমরা জানি না। তো ওই দিক থেকে আর আপনি দেখেন যে 7 ম্যাগনিটিউডের আর্থকুয়েকে ভেনেজুয়েলায় ওরা বলছে প্রায় 50,000+ লোক মারা গেছে।
ঠিক একই জিনিস আপনারা জানেন, আগেও আমি একবার বলেছিলাম যে টার্কিতে কিন্তু ব্যাক টু ব্যাক দুইটা আর্থকুয়েকে 50,000 লোক মারা গিয়েছিল 2023-তে 6 ফেব্রুয়ারি। এবং টার্কি এবং ভেনেজুয়েলার সাথে বাংলাদেশের যেটা একটা ডিফারেন্স, সেটা হচ্ছে দুইটাতে পপুলেশনে অলমোস্ট ডেনসিটি ঢাকার থেকে প্রায় 10 গুণ কম। তার মানে ওদের ওখানে দুইটাতেই দেখা যাচ্ছে 50,000 প্লাস মারা গেছে, ঢাকাতে ওর থেকে পপুলেশন ডেন্সিটি কম। এবং একই মাত্রা আর্থকুয়েক যদি আমাদের এখানে হয়, হয়তো আমাদের হতাহত পরিমাণ 4 লাখ 5 লাখ হতে পারে। এটা আমরা প্রেডিক্ট করছি, বাট আমাদের যদি প্রস্তুতি নিতে হয়, আমাদের ওইভাবে চিন্তা করেই আগাতে হবে।